ইমরান খান ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের অনেক মুসলিম ভাইদের দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু খায়, এ বিষয়ে ইসলাম কি বলে? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তারা করে থাকেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা এটি তো ঈমানের অঙ্গ, একটি ঈমানের জন্য অপরিহার্য। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা না থাকে, শুধু মুহাব্বত এবং ভালোবাসাই নয়, বরং সকল মানুষের চেয়ে যদি সর্বাধিক প্রেম, ভালোবাসা, মুহাব্বত আল্লাহ রাসূলের প্রতি না থাকে, তাহলে তো সে ব্যক্তি ঈমানদারই হতে পারবে না। নবীজির প্রতি মুহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাতে হবে সেটিও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তার সুনির্ধারিত আমলি ফর্মুলা আমাদের সম্মুখে বর্ণিত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার উপায় হলো দুটি, একটি হলো মৌখিক আর একটি হলো কার্যত। মৌখিক সম্মান প্রদর্শনের উপায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা, এটি ওয়াজিব। যেই মজলিসে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহর নবীজির উপর দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে কোনো একটি দুরূদের মাধ্যমে আল্লাহর নবীর উপর সালাত এবং সালামের দোয়া করা, এটি প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। অবধারিত যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, নবীজি বলেছেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না, সালাত প্রেরণ করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহর নবী বলেছেন। কাজেই তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত, দুরূদ পাঠ করতে হবে। আর যেই মজলিসে একবার দুরূদ পাঠ করা হয়েছে, যতবার আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হবে ততবারই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা মুস্তাহাব এবং উত্তম। দুরূদের মাধ্যমে আল্লাহর নবীজির উপর মৌখিকভাবে সম্মান প্রদর্শন করতে হবে। উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, যেখানে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, সারা পৃথিবীতে ভ্রাম্যমান একদল ফেরেশতা রয়েছে, তারা উম্মতের কাছ থেকে সেই দুরূদ শরীফের তোহফা নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়, নবীজির কবরে। কাজেই দুরূদ শরীফ পড়তে হবে, এটি হলো আল্লাহ রাসূলের প্রতি মৌখিকভাবে সম্মান প্রদর্শন করার পদ্ধতি। আর কার্যক্রমের মাধ্যমে কার্যত আল্লাহর নবীর প্রতি সম্মান প্রদর্শন হলো আল্লাহ নবীজির আনুগত্য করা, ইতাআত করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করা। কাজে নিজেদের পক্ষ থেকে কোন নতুন পদ্ধতি তৈরি করে নেয়া, হাতে চুমু খাওয়া, চোখে চুমু খাওয়া, নাকে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এই ধরনের আল্লাহর নবীজি পেলে নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত, নবীর কপালে চুমু খাওয়া যেত, কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল। আর যেখানে শরীয়তের পক্ষ থেকে কোনো আমল নির্ধারিত নেই, আল্লাহ বা তার রাসূলের পক্ষ থেকে শরীয়তের কোনো বিষয় নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে, তো সেটাকে বলা হয় বিদআহ। আর এই বিদআহ এটি মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই বিদআত আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে হবে, নবীজির প্রতি সর্বাধিক মহব্বত এবং ভালোবাসা লালন করতে হবে। তবে সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্নাহ সম্মত পন্থাতেই আমাদেরকে করতে হবে। চট্টগ্রাম আইলাম একবার, তো চট্টগ্রামের আগের ঘটনা বলি। আমার সাথে একবার ঈদ মিলাদুন নবী নিয়ে একটা বিশাল ডিবেট হয়েছে সুন্নি ভাইদের। আপনারা অনেকে হয়তো দেখছেননি, ওই যে ছাত্র ভাইরা দেখছে। ওখানে ওনারা আমাকে প্রশ্ন করলেন, ডক্টর এরশাদ বুখারী সাহেব, আরেকজন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি, আমেরিকায় থাকে। আমি যখন আমার আলোচনা করলাম, আমার দলিল দিলাম, তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবরার সাহেব, আপনি তো বহু কিতাব দেখালেন, ওনাদের শব্দ ছিল আপনি বহু কিতাব নিয়ে খিস্তি খেয়ে করলেন, নিষেধ আছে, আল্লাহ নবী করতে নিষেধ করেছেন, এমন একটা হাদিস তো দেখাইতে পারলেন না। যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না। যে আমরা এটা করতে পারবো না, নিষেধ তো নাই, তো নিষেধ না হইলে তো করতে পারবো। আমি তো দেখতে খুব ছোট, বড় উঁচামুড়া, ঠিক না? জি না, আমি দেখতে খুব উঁচামুড়া না, ছোট। আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে, এটা আরো 3-4 বছর আগের ঘটনা, 2017-র দিকে হবে বা 16-র দিকে। তখন আমি
15তে নতুন জামে আবু বকরের শিক্ষক হয়েছি, তো আসরের পরে একটু হাঁটতে বেরিয়েছি। আমার থেকে আমি যখন জামে আবু বকর যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে। তো আমি তো তখন শিক্ষক, আমি ইফতাতে পড়াই, দাওরা হাদিসে পড়াই। ওখানের ভাইরা আসরের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন। আমাকে মনে করছেন এখন না দাড়ি একটু লম্বা হয়েছে, তখন আরও কম ছিল, আরও চিকনা ছিলাম। তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেবি ভাই নামাজে পড়ে বা কোনো জামাতে পড়ে, বলছেন ভাইয়া এদিকে আসো। তো আমি গেছি, তো লিফলেট দিলেন, বললেন কোথায় থাকেন? আমি বললাম মাদ্রাসায় থাকি। তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন, আমাকে বলতেছে আপনারা যেটার বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন, একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো নিষেধ নাই কোথাও, আল্লাহ নবী কোথাও বলেন নাই যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আপনাদের কক্সবাজার এটা আছে কিনা? আমার বাড়ি সিলেটের, দেখছেন নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন নাই? না দেখলে নাই। চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে, নামাজের আগে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? এখন আপনি বলবেন কে রে আজানের আগে দুরূদ পড়স কে? আল্লাহ নবী কোথাও নিষেধ করছেন পড়া যাবে না, দুরূদ তো সওয়াবের কাজ, পড়তে নিষেধ আছে কোথায়? প্রশ্নটা তো যৌক্তিক, তো নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন? এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন। তখন আমি পাল্টা জবাব দিলাম, আচ্ছা নিষেধ না থাকলে করা যায়, তা আমি বললাম আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব 12 রাকাত। না পড়তে পারবেন না, আমি করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। আজ থেকে আসরের নামাজ পড়বো 20 রাকাত, না পড়তে পারবো না, পড়তে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। কোথাও তো নিষেধ নেই। এখানে বুঝেন, যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলো এটা বেদাত, অস্তিত্ব না থাকাই দলিল হইলো এটার বিদাত। কিন্তু যখন ইবাদত না, যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক, আমরা টমেটো খাই না, কথা কয় না, টমেটো খাই না। আল্লাহ নবী ইসলাম জীবনে টমেটো খাইছেন না? আমাকে টমেটো খাওয়া বেদাত। বাঙালিরা আমরা আলু খাই, এখন আল্লাহ নবী ইসলাম জীবনে আলু খান নাই, দেখি বেদাত। আমরা চট্টগ্রাম আর সিলেট, আমার বাড়ি সিলেট, আসলাম কক্সবাজার চট্টগ্রাম, আমরা খাই আতপ চাল। আর ঢাকায় আমি থাকি, ঢাকায় খাই সিদ্ধ চাল। আল্লাহ নবী ইসলাম জীবনে আতপ চাল খাইছেন? এখন কি ফতোয়া দিবেন যে আতপ চাল খাওয়া বিদাত? হ্যাঁ, না। একটা হলো ইবাদত, আরেকটা ইবাদত না। যেমন চাল খাওয়া ইবাদত না, আতপ চাল খাওয়া ইবাদত, টমেটো খাওয়া ইবাদত। বাঙালি মূলা খায়, মূলা খাওয়া ইবাদত, এটা খাবার। আপনি যখন মাতরুমাতের খাবারের ক্ষেত্রে আসবেন, লেনদেনের ক্ষেত্রে আসবেন, তখন ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাইআল ইবাহা। যেমন আপনি আলু খাইতে পারেন। এখন কেউ যদি বলে আলু খাবেন কোথায়? আলু খাওয়ার কথা তো কোরআন হাদিসে নাই। আলু খাওয়ার কথা থাকা লাগবে না। আলু খাওয়া হারাম, এটা যদি থাকে তাহলে হারাম হবে। যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল। এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা। যদি হারামের নস না থাকে ওইটা হালাল। পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম, নস দেখাতে হবে। যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম, হারাম দেখাতে হলে নস লাগবে, নস যদি না থাকে ওইটাই হালাল। ব্যবসার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আসলুস শাইআল ইবাহা। সব করতে পারবেন, সব খেতে পারবেন, সব পোশাক পরতে পারবেন, সব ব্যবসা করতে পারবেন। শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে, আল্লাহ নবী ইসলাম অথবা আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন। বাকি সব করতে পারবেন। কিন্তু এর বিপরীত হলো ইবাদত। ইবাদতের প্রশ্ন যখন আসবেন, আসলুল ইবাদত ইয়াত তাওকীফ, আপনি কোন ইবাদত করতে পারবেন না, শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনে প্রমাণিত। ইসলামের প্রথম 3 সাম্রাজ্যে যদি এর অস্তিত্ব না থাকে, ওই না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি,
ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ। যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদাত। অস্তিত্ব না থাকাই দলিল হইলে সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। করা যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো নিষেধ নাই কোথাও। আল্লাহ নবী কোথাও বলেন না যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আলু খাওয়ার কথা থাকা লাগবে না, আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে, যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল। এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা, যদি হারামের নস না থাকে ওইটা হালাল। পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম, নস দেখাতে হবে, যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম, হারাম দেখাতে হলে নস লাগবে, নস যদি না থাকে ওইটাই হালাল। ব্যবসার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আসরুশ শাইআল ইবাহা, সব করতে পারবেন, সব খেতে পারবেন, সব পোশাক পরতে পারবেন, সব ব্যবসা করতে পারবেন। শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে, আল্লাহ নবী অথবা আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন, বাকি সব করতে পারবেন। কিন্তু এর বিপরীত হলো ইবাদত। ইবাদতের প্রশ্ন যখন আসবেন, আসলুল ইবাদত ইয়াত তাওকীফ, আপনি কোন ইবাদত করতে পারবেন না, শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনে প্রমাণিত। ইসলামের প্রথম 3 সাম্রাজ্যে যদি এর অস্তিত্ব না থাকে, ওই না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট। সূর্য তুলো তুমিও খোদা হবে, কোন বাপের বেটা নয়, আব্দুল্লাহর বেটা, কোন মায়ের লাল নয়, আমিনার লাল নবী বেমিসলে বেমিসালা কায়নাম দরমদারি তাজদার গরিব উম্মতের গমখার শহনশাহ দো আলম নূর মুজসসম সাহিবুল জুদ ওয়াল করম হযরত আহমদ মুস্তাফা প্রিয় নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কথা অনুযায়ী আমার রাসূল بسم الله الرحمن الرحيم. قال أبو عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى باب تقبيل الحجر. قال حدثنا حمد بن سنان قال حدثنا يزيد بن هارون قال أخبرنا ورقاء قال أخبرنا زيد بن أسلم عن أبيه أنه قال رأيت عمر بن الخطاب رضي الله تعالى عنه قبل الحجر وقال لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم قبل كما قبلتك. درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুখারী পড়া ও পড়ানোর জন্য বসিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 218 কিতাবুল মানাসিক ওফি নুসখাতিন কিতাবুল হজ, হজ অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 60, হাদিস নম্বর 1610। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের শিরোনামায় লিখছেন বাবু তাকবিলিল হাজার, হাজারে আসওয়াদকে চুম্বন করার বর্ণনা। এই পরিচ্ছেদের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসের তর্জমা এই রকম,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাজারে আসওয়াদকে চুম্বন করলেন, ওয়াকালা, আর বললেন, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা। হে হাজারে আসওয়াদ, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমি তোমাকে চুমো দিতাম না। হাদিস সম্পূর্ণ হলো। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা এই রকম যে কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণায় কালো রঙের একটা পাথর রাখা আছে। এই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো রঙের পাথর। এই পাথরটি জন্মগতভাবে কালো ছিল না। হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে এই পাথরটা দুনিয়াতে অবতরণ করা হয়েছে, তখন পাথরটার রং ছিল সাদা এবং খুবই নুরানি। কিন্তু তাওয়াফের সময় আল্লাহর বান্দাদের চুম্বন করায় তাদের পাপের কালিমায় পাথরটা কালো বেনে গেছে। আল্লাহর বান্দাদের চুম্বন করার কারণে পাথরটা কালো হয়ে গেছে। এখন এটা হাজারে আসওয়াদ। তাওয়াফের সময় সুযোগ মিললে এই হাজারে আসওয়াদে চুম্বন করাটা সুন্নাত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাসন আমলে সাহাবা এবং তাবিঈনদের একটা বড় জামাত নিয়ে হজ কিংবা উমরার জন্য মক্কা মুকাররমাতে এসেছেন। কাবা ঘরের তাওয়াফ করছেন, সেই সময় হাজারে আসওয়াদকে চুমো দিলেন। চুমো দেওয়ার পর হাজারে আসওয়াদকে সম্বোধন করে একটা কথা বললেন। আর আসলে উদ্দেশ্য যারা ওখানে উপস্থিত তাদেরকে বার্তা দেওয়া যে আমি ওমর ইবনুল খাত্তাব এই হাজারে আসওয়াদকে চুমো দিলাম কেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাজারে আসওয়াদকে সম্বোধন করে বললেন, হে হাজারে আসওয়াদ, তুমি তো একটা হাজার পাথর, লাভলোসকানের মালিক তুমি নও, তাহলে আমি তোমাকে কেন চুমো দিব? তোমাকে এজন্যই চুমো দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তোমাকে চুম্বন করেছেন, তাই আমি তোমাকে চুমো দিয়েছি, অন্যথায় তোমাকে কেন চুমো দেব? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দ্বারা উম্মতকে বিশেষভাবে দুটো জিনিসের বার্তা দিয়েছেন। নম্বর এক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে একটা বার্তা দিলেন যে দ্বীনের বুনিয়াদ প্রমাণের উপর। যদি কোনো আমল, কোনো কাজ কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত হয় তাহলে সেটা অনুসরণীয়, আর যদি প্রমাণিত না হয় তো বর্জনীয়। হাজারে আসওয়াদকে আমি ওমর ইবনুল খাত্তাব এজন্যই চুম্বন করলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বার্তা দিলেন উম্মতকে যে দ্বীনের বুনিয়াদ প্রমাণের উপর। কোনো কাজের প্রমাণ মিলবে তো আমরা সেটা করব, আর প্রমাণ মিলবে না তো আমরা দ্বীন হিসাবে সে কাজ করব না। দ্বিতীয় বার্তা দিলেন, শরীয়তের কোনো বিধানের উপরে আমল করার জন্য সেই হুকুমের রহস্যটা, হিকমতটা জানা জরুরি নয়। এজন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদকে বলছেন, হাজারে আসওয়াদ তুমি তো পাথর, না কারো উপকার সাধন করতে পারো না কারো ক্ষতি করতে পারো, তো আমি তোমাকে কেন চুমা দেব, কেন তোমাকে আদর করব?
তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমি চুমো দিলাম। বোঝা গেল কোনো বিধান সামনে এলে, কোরআন ও সুন্নাহর কোনো বিধান সামনে এলে তার উপরে আমল করতে হবে। সেই বিধানের রহস্যটা কি, হিকমতটা কি, যুক্তিটা কি বুঝে আসুক আর না আসুক, এর উপরে আমল করতে হবে। যেমন সুনানে আবু দাউদ 162 নম্বর হাদিসে তোমরা পড়েছ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক ক্ষেত্রে বলেছিলেন, লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু। যদি শরিয়াতের মাপকাঠি হতো মানুষের বিবেক বুদ্ধি, তাহলে চামড়ার মোজার উপরে মশা করার ক্ষেত্রে উপরে মশা না করে নিচে মশা করতে হতো, এটাই যুক্তিসঙ্গত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ামসাহু আলাহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মোজার উপরে মশা করেছেন। সুতরাং মোজার উপরে মশা করো, নিচে নয়। অথচ বিবেক বুদ্ধি কি বলে? ময়লা আবর্জনা লাগে তো মোজার নিচে। উজু করছো, পবিত্রতা হাসিল করছো, তো মোজার নিচেটা পরিষ্কার করো, মাসাহ করো নিচে। কিন্তু শরিয়াতের নির্দেশ নিচে নয়, মাসাহ হবে মোজার উপরে, বিবেক বুদ্ধির অনেক ঊর্ধ্বে। বোঝা গেল শরিয়াতের বিধিবিধান সামনে এলে তার উপরে আমল করতে হবে, যদিও সেটা বিবেক বুদ্ধির ঊর্ধ্বে হয়, তথাপি তার উপরে আমল করতে হবে। এর আরো একটা দৃষ্টান্ত দেখতে পারো, আমরা উজু করি, বাতকর্ম হয়ে গেলে উজু ভেঙে যায়, আবার উজু করতে হয়। বায়ু সরে গেছে, নামাজে দাঁড়াতে চাইছো, উজু করলে এক লোটা পানি নিয়ে হাত ধুচ্ছো, মুখ ধুয়ে নিচ্ছ, মাথা মাসা করছো, পা ধুচ্ছো, কেন? বায়ু সরে গেছে, যে জায়গা থেকে বায়ু সরলো সেখানে কিছু করলে না, যে অঙ্গগুলোকে ধুয়ে নিয়েছো বা যেখানে মাথা মাসা করেছো সেখানে কোনো কিছু ঘটেনি। বিবেক বুদ্ধি বলছে বাতকর্ম হয়েছে, বায়ু সরে গেছে, তো যাও বাথরুমে যাও, এক লোটা পানি নিয়ে অঙ্গ ধুয়ে এসো। তো যেখানে কিছু ঘটে গেল সেখানে কিছু করলে না, আর যেখানে করলে সেখানে কিছু ঘটলো না। এটা মানুষের বিবেক বুদ্ধির অনেক ঊর্ধ্বে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বকে বার্তা দিচ্ছেন যে হাজারে আসওয়াদ একটা পাথর, তাকে চুমা করার কি অর্থ হতে পারে, আল্লাহু আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি, তো আমি চুম্বন করলাম। এর কারণ আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়াতের বিধি বিধানকে সঠিকভাবে জেনে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোর অনুসরণ করার তৌফিক দান করুন। শায়েখ, কোন কোন জায়গায় দেখা যায় আজান ও ইকামাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিছু মানুষ আঙুলে চুমা খায়। কুরআন ও সুন্নাহ কিংবা সাহাবাদের আমল দ্বারা এর কোনো প্রমাণ আছে কি? না, এটা ভিত্তিহীন প্রচলন। কোরআন ও সুন্নাহ দ্বারা, এমনকি কোনো সাহাবী, তাবিঈ, তাবাতাবিঈ ও আইম্মায়ে মুজতাহিদিন থেকেও এর কোনো প্রমাণ নেই। অতএব এটা বর্জনীয়। সামাহাতা শেখ বর্ণিত আছে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে শুনে শাহাদাত আঙুল দুটিতে চুমু খেয়ে তা চোখে বুলিয়ে দিয়েছিলেন। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি
আমার বন্ধু আবু বকরের মতো আমল করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত। এই হাদিসটি মুসনাদে দাইলামি নামক হাদিস গ্রন্থে বর্ণিত আছে। শায়েখ, এই হাদিসটি কেমন? প্রথম কথা হলো, মুসনাদে দাইলামি হাদিসের এমন একটি কিতাব যাতে জাল এবং বাতিল হাদিস আছে প্রচুর পরিমাণে। দ্বিতীয় কথা, তুমি মুসনাদে দাইলামি যে রিবায়াতের কথা বলেছ এটা জাল হাদিস। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বলেছেন এটা প্রমাণিত নয়। আল মাকাসিদুল হাসানা কিতাবে 450 ও 51 নম্বর পৃষ্ঠা দেখতে পারো। ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ তিনিও কাশফুল খাফা নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 206 ও 7 ইমাম সাখাবীর সমর্থন জানিয়েছেন যে এটা ভিত্তিহীন হাদিস। এবং এ সম্পর্কে মনে রেখো, মুয়াজ্জিনের আজান বা ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুম্বন করে চোখে বুলানো সম্পর্কে যত রিওয়ায়াত আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন কুল্লুহা মাওজুআত, সবগুলোই মওজু ও জাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের জাল হাদিসের উপরে আমল করা থেকে হেফাজত করুন। শায়েখ, তাহলে কি আজান ও ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুমু খাওয়ার প্রচলনটি বেদআত? আর এ সম্পর্কে আমাদের হানাফিদের ফিকহার কোনো কিতাবে এটাকে বেদআত বলে লেখা আছে কি? অবশ্যই লেখা আছে। আমাদের হানাফিদের ফিকহার বহু নির্ভরযোগ্য গ্রন্থে এ প্রচলনটাকে বিদআত বলে লেখা হয়েছে। যেমন আসিআয়া ইমাম আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহর লেখা শারে বিকায়ের ব্যাখ্যা গ্রন্থ। এটা খণ্ড নম্বর 2 এর পৃষ্ঠা নম্বর 46 আজান পর্বে তিনি লিখছেন, ওয়াল হক আন্না তাকবিল আয-যুফরাইন ইনদা সামাইল ইসমিন নাবাবী ফিল ইকামতি ওয়া গায়রিহা কুল্লামা যুকিরা ইসমুহু আলাইহি সালাতু ওয়াস সালাম মিম্মা লাম ইউরওয়া ফীহি খাবরুন ওয়ালা আসার ওয়া মান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারিল আকবার ফাহুয়া বিদআতুন শানিআতুন সাইয়্যিআহ লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া। এর তরজমা এইরকম, হক কথা এটাই যে আজান, ইকামত প্রভৃতি ক্ষেত্রে যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে তখন আঙুলের 2 নখে চুম্বন করাটা মিম্মা লাম ইউরওয়া ফি খাবরুন ওয়ালা আসরুন এমন একটা আমল যে সম্পর্কে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণিত আছে, মানে গ্রহণযোগ্য কোনো হাদিস, ওয়ালা আসারুন, আর না কোনো সাহাবী থেকে কিছু বর্ণিত আছে, গ্রহণযোগ্য সনদে কিছুই বর্ণিত নেই। ওয়ামান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারিল আকবার, যে তা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত আছে, যে কেউ এটা বলবে ফাহুয়াল মুফতারিল আকবার, সে চরম পর্যায়ের মিথ্যাবাদী। ফাহুয়া বিদআতুন শানিআতুন সাইয়্যিআ, অতএব এটা একটা ঘৃণ্য এবং নিকৃষ্ট বিদআত। লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া, শরিয়াতের কিতাবপত্রে এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। আল্লামা আব্দুল হাই লাকনবী আসিআয়া 2য় খণ্ডে আজান পর্বে 46 নম্বর পৃষ্ঠায় এই কথা লিখেছেন। এছাড়া আমাদের ফিকহ শাস্ত্রের আর অন্যান্য কিতাবে এটাকে বিদআত বলা হয়েছে, সুতরাং এর আওয়াজটা অবশ্য বর্জনীয়। শেখ, কোরআন মাজিদকে চুম্বন করা জায়েজ আছে কি? যদি এটা জায়েজ হয়
তাহলে নবীজির নাম শুনে আঙুলে চুম্বন করা যাবে না কেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফৈজুল বারীতে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 217 কিতাবুল হজের 50 নম্বর পরিচ্ছেদে 1597 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই উম্মতের প্রথম মুজাদ্দিদ বিশিষ্ট তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত যে তিনি কোরআন মাজিদকে চুম্বন করেছেন। অতএব যদি কেউ কোরআন মাজিদকে চুমু খায় এতে অসুবিধা কিছু নেই। রইল এই কথা যে যদি কোরআন মাজিদকে চুম্বন করা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙুলের নখে চুমু খাওয়া যাবে না কেন? এর জবাব হলো এই যে কোরআন মাজিদকে চুমা খাওয়া আর হাতের আঙুলের নখে নবীর নাম শুনে নখে চুমু খাওয়া, এ দুটোর মধ্যে জমিন আসমানের পার্থক্য। কোরআন মাজিদ বরকতপূর্ণ গ্রন্থ, আর হাতের আঙুল কি এমন বরকতপূর্ণ যে তাকে চুমা খেতে হবে? অতএব কোরআন মাজিদকে চুমা খাওয়ার উপরে হাতের আঙুলের নখে চুমা খাওয়াকে কিয়াস করা এটা অসঙ্গত। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙুলের নখে চুমো খাওয়াটা অহেতুক। অহেতুক এজন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হলো মুয়াজ্জিনের মুখ থেকে। এর নাম মুবারক আমরা শুনলাম কান দ্বারা। তাহলে যদি চুমা খেতে হয় তো মুয়াজ্জিনের মুখে চুমা খাও, ঠোঁটে চুমা খাও, কানে চুমা খাও, আঙুলে চুমা খাচ্ছ কেন? যেখান থেকে নাম উচ্চারিত হলো, যেখানে গুঞ্জরিত হলো সেখানে চুমা নাই। চুমা এমন জায়গায় খাওয়া হয় যেখানে নামের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব আঙুলকে চুম্বন করা এটা অহেতুক। নম্বর 3, যে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙুলকে চুম্বন করার পরিবেশ আছে সেখানে আছে রেওয়াজ, প্রথা প্রচলন। আর শরিয়াত অপ্রমাণিত জিনিসের রেওয়াজ তথা প্রথা প্রচলনকে সাপোর্ট করে না। নম্বর 4, যে সমস্ত এলাকায় এর প্রচলন আছে সেই সমস্ত এলাকায় কেউ যদি এটা না করে তো তাকে ভর্ৎসনা করা হয় এবং মনে করা হয় এ আহলে সুন্নাহ ওয়াল জামাতের খারিজ, এ গোস্তাকে রসুল, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। কত রকমের তিরস্কার তাকে করা হয়। এই যে বাড়াবাড়ি, এটা শরিয়াতে বড়ই নিন্দনীয় ব্যাপার। এই সমস্ত কারণে এই রেওয়াজটা অবশ্যই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের রসম রেওয়াজ থেকে হেফাজত করুন। শায়েখ, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমাদের কর্তব্য কি? মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আমাদের কর্তব্য আজানের জবাব দেওয়া। আজান যখন শেষ হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা, আর তারপর আজানের যে মশহুর দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ইলা আখিরি, এই দোয়াটা পড়া। তোমরা সহিহ বুখারীতে পড়েছো। এই দোয়াটি যদি কেউ পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং শিরক ও বিদআত বর্জিত জীবনযাপন করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজান এবং ইকামতের সময় রসুল্লাম নাম এলে পরে আঙুলটা চুপনা এ কোনো দলিল নয়।
এবং এটা ইসলামের জামানা এবং খলিলুল কুরআনের জামানায় এটা কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্যে আমলটা ওলামারা নাজায়েজ এবং বিদআত লিখেছেন। আল্লামা সুয়ুতি বলেছেন, वो हदीस जिनमें मुअज्जिन से कलमा शहादत में आप सल्लल्लाहु का नाम सुनता था, उंगलियां चुम्मी और आंखों पर रखने का हुक्म आया, वो सब मौजूद जाली हैं। सब हदीसे सल्लल्लाहु नाम सुने चुमू खा इत्यादि ऐसे सब मौजूद जाली हदीस। অনুরূপভাবে মোল্লা আলী কারি বলেছেন, उसकी सनद में कई मशहूर रावियाँ और उसकी सनद मुनक़त है। उसमें रावी मशहूर এবং মধ্যখানে রাবি ইনকাতা আছে। आज सलाम के नाम मुबारक के वक्त अंगूठा चुमना किसी खास अकीदे के पसंद जायज़ नहीं है। सलाम में नाम सुने आंगुल चुमोदा কোনো আকিদার जायज़ नहीं। अल्लामा शामी फरमाते हैं, लाखिर বলা হয়েছে যে আঙুলটি চুমা ইত্যাদি जायज़ नहीं। এবং इस बारे में हज़रत आदम अलैहिस्सलाम के एक अमल का सलाम व्यवहार मजकूर है। नजर के वक्त नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम मुबारक यानी आसदान मोहम्मद सल्लल्लाहु अंगूठे चुमकर आंखों पर फेरने की सिलसिले में सल्लाम हज़रत अबू बकर रज़ियल्लाहु अन्हु से रिवायत मुनकर है। तमाम की तमाम रिवायत मौजू है। अल्लामा शाही फरमाते हैं, ज़कर ज़ालिका ज़िक्र ताल सुम्मा क़ाल मसीहु फिल मरफ़ू मन कुल हज़ा शै अब्दुल मुहतार। अल्लाह करके उस पर वसल्लम किए, फिर फरमाया उस सिलसिले में कोई मरफ़ू हदीस साबित नहीं है। अल्लामा सख़ावी फरमाते हैं और आखिर বলে আসি সাইয়েন মানে বোঝা গেল যে নবী সাল্লামের নাম শুনলে যে বিদ্যা আমলে চুমুকে চোখে লাগানো ইত্যাদি সব এগুলো সব চলবে না। ঠিক আছে, জায়েজ না।